يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله সকলে পড়ছি রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে রমাদান আল মুবারক মাসে আজকের এই দ্বিতীয় জুমা আদায় করার লক্ষ্যে
আল্লাহ তাআলার পবিত্র ঘরে এসে আগেভাগে এসে উপস্থিত হবার সৌভাগ্য নসিব করেছেন যিনি, তার শেখানো ভাষায় আমরা সকলেই উচ্চস্বরে পড়ছি কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আলহামদুলিল্লাহ, আমরা মহান মুনীবের প্রশংসা করে নিলাম। অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পৌঁছে যাক প্যারা হাবিব সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাত ও ফিতরা। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাকে যাকাত এবং ফিতরা বিষয়ক কিছু কথা বলার এবং নিজেকে আমল করার এবং আপনাদেরকেও মনের কানে শুনে অন্তরে লালন করে বাস্তব জীবনে আলোচনাগুলো প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, যাকাত শব্দটি হচ্ছে আরবি শব্দ। শুধু আরবি শব্দ নয়, এটা কোরআনিক একটা শব্দ। শুধু কোরআনের শব্দ নয়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি জবান তথা মুখ নিঃসৃত একটা বাণী থেকে একটা শব্দ। এই শব্দের আরবি আবিধানিক অর্থ হচ্ছে আন্নাম্মাউ, তথা এটা বৃদ্ধি পাওয়া, ক্রমবৃদ্ধি, পবিত্রতা লাভ করা। আরেকটা প্রতিশব্দ হচ্ছে যাকাতের আত-তাহারা, এটা হচ্ছে সম্পদের পবিত্রতা। এবং ফিকহের ভাষায় যাকাত হচ্ছে আর্থিক একটা ইবাদত, মানুষের আর্থিক একটা ইবাদত। আর এটা পরিভাষায় হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে বিশেষ একটি অংশ বিশেষ খাতে কিছু মানুষকে দান করা। সম্পদের একটা বিশেষ অংশ বিশেষ খাতও নির্ধারিত আছে। 8টি জায়গায় 8টি খাতে এই যাকাতের টাকা দেওয়া যাবে, যাকাতের সম্পদ বন্টন করা যাবে। সুবহানাল্লাহ বলেন। তো যাকাত সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস কি বলছে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন সূরাতুল বাকারার 43 নং আয়াতে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকা এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তার মানে কি, এখানে 3টা অংশে বিভক্ত। এই আয়াতকে 3টা অংশে ভাগ করা যায়। 1 নাম্বার, এখানে বলা হচ্ছে আল্লাহ নামাজের কথা, নামাজ কায়েমের কথা। 2 নম্বরে বলা হচ্ছে যাকাত প্রদানের কথা। 3 নম্বরে বলা হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করা। রুকুকারীদের সাথে রুকু করা মানে জামাতে নামাজ পড়া। তাহলে নামাজ কায়েম করা যেমন ফরজ, যাকাত নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাকে যাকাত প্রদান করাও ফরজ। আর নামাজ কায়েম করা যেমন ফরজ, নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত প্রদান করা যেমন ফরজ, আবার জামাতবদ্ধভাবে নামাজ পড়া আরেকটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। তো আজকের বিষয় যেহেতু যাকাত, এজন্য আমরা এখান থেকে যাকাতের বিষয়টা আমরা দেখব।
আল্লাহ বলছেন জাকাত প্রদান করার জন্য। এ ধরনের কোরআনুল কারীমে আয়াত প্রায় 82টি জায়গায় আল্লাহ জাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র জাকাত শব্দ দ্বারা কোরআনুল কারীমে 30টা আয়াতে আল্লাহ জাকাত প্রদানের কথা বলছেন। কয়টা আয়াত? কথা বলেন। 30টা আয়াত শুধু জাকাত প্রদানের বিষয়ে জাকাত শব্দ দ্বারা 30টি আয়াতে কোরআনুল কারীমে জাকাত প্রদানের কথা আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইনফাক, ইনফাক, ইনফাক মানিও প্রদান করো, দান করো, ব্যয় করো। এই শব্দ দ্বারা, ইনফাক শব্দ দ্বারা কোরআনুল কারীমে 43টি জায়গায় জাকাত প্রদান করার বিষয়ে আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরআনুল কারীমে সাদাকা, এটাও দান, সাদাকা দ্বারা উদ্দেশ্য জাকাত। এ ধরনের কোরআনুল কারীমে 9টি জায়গায় সাদাকা শব্দ দ্বারা আল্লাহ জাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন। সর্বমোট 82টি জায়গায় আল্লাহ কোরআনুল কারীমে নামাজের পাশাপাশি জাকাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় হাজিরিন, নামাজের পরে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে জাকাত। এখন আমরা রমজান আসলে রোজা রাখি, তারপরে নামাজও পড়ি, অন্যান্য ইসলামের অন্যান্য রুকন যেগুলো আছে এগুলোর প্রতি আমরা যত্নবান, কিন্তু জাকাতের প্রতি তেমন যত্নবান নই। তো এটা কেমনে বললাম যে জাকাতের প্রতি বাংলাদেশের মানুষ এত বেশি গুরুত্ব দেয় না? তার একমাত্র কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ অসহায়, দরিদ্র, খেটে খাওয়া মানুষ, নাকি উপবাস পর্যন্ত থাকে এমন মানুষও বাংলার জমিনে আছে না নাই? আছে। তার মানে আমরা যথাযথ জাকাত প্রদান করছি না। যদি বাংলাদেশে যারা কোটিপতি আছে, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, তারা যদি যথাযথভাবে জাকাত আদায় করে, বাংলাদেশে একটা মানুষও বাংলাদেশে অনাহারে থাকবে না, অর্ধাহারে থাকবে না, অসহায় থাকবে না, চিকিৎসা না করে মরে যাবে না, না খেয়ে মরে যাবে না, সেবা না পেয়ে মরে যাবে না। আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, একটা সমাজকে নিয়ে, একটা সমাজের যে কোটিপতিরা আছে তাদেরকে নিয়ে গবেষণা করি, তারা যদি তাদের ঠিকমতো হিসাব কষে, আরবি বছর যখন শেষ হয় হিসাব কষে যদি জাকাতগুলো প্রদান করতেন, তাহলে সমাজের কোনো মানুষ অসহায় থাকতো না। এভাবে করে গোটা পৃথিবীতে যত মুসলমান আছে, মুসলিম মিল্লাতকে যে সম্পদ আল্লাহ দিয়েছে, ওই সম্পদের যথাযথ সুষম যদি জাকাতের যে বিষয়টা আছে সেই বিষয়টাকে কেন্দ্র করে তার সম্পদের হিসাব কষে যদি প্রত্যেকটা সম্পদের, বিশেষ করে স্বর্ণ রূপা যে সম্পদ আল্লাহ তাকে না চাহিতে দিয়েছেন, এই সম্পদ থেকে যদি শতকরা 2.5% সে জাকাত দিত, তাহলে গোটা পৃথিবীতে কোনো অসহায় মানুষ থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে জীবন উপকরণ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর অনেক বছর পূর্বে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আর যে সমস্ত অসহায় দরিদ্র মানুষগুলো আছে, তাদের হক, তাদের রিজিক কোটিপতিদের ঘরে, সম্পদশালীদের ঘরে, এটা তাদের হক, এটা তাদের জন্য করুণা নয়। এটা তাদেরকে আপনি জাকাত দিচ্ছেন মানে তাদেরকে করুণা করছেন, বিষয়টা এমন নয়। আপনার সম্পদে তাদের হক আছে, এটা আল্লাহর আদেশ, আপনাকে দিতেই হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ
وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ। আল্লাহ তাআলা বলছেন, যারা ক্ষমতায় যাবে, মুসলমান মুসলিম উম্মার নেতা যারা হবে, যারা ক্ষমতা পাবে, মুসলিম পরিবারের কোন সন্তান যখন ক্ষমতা পেয়ে যাবে, মুসলিম কান্ট্রিতে যখন মুসলিম নেতা নেত্রী যখন ক্ষমতায় যাবে, তখন তাদের সর্বপ্রথম যে কাজটি তারা করবে, প্রতিষ্ঠা করবে সমাজে, দেশে, রাষ্ট্রে, সেটা আল্লাহ বলে দিচ্ছেন যে তখন তারা 1 নাম্বার আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার ওয়াআতুজ যাকাত, তারা যাকাতের বিধান প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? আল্লাহর কথা। যখন কোন ইসলামিক কান্ট্রিতে কোন মুসলমান যখন ক্ষমতায় যাবে, তখন সে 1 নম্বরে প্রতিষ্ঠা করবে নামাজ, এরপরে যাকাতের বিধান। সুবহানাল্লাহ বলেন। তো আমরা মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এটা। আমরা চাই এমন কিছু মানুষ বাংলার জমিনে ক্ষমতা গ্রহণ করুক, ক্ষমতার চেয়ারে যাক, যারা ক্ষমতায় গিয়ে পড়ে সর্বপ্রথম বাংলার জমিনে নামাজ কায়েম করবে এবং যাকাতের বিধান কায়েম করবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে তারা কি করবে? ওয়ামরু বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ, ওয়ানাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আজকে বাংলাদেশে এরকম নেতা নেত্রীরা ক্ষমতায় যায় নাই বলে এখনো পর্যন্ত বাংলাদেশের ছোট্ট শিশু আসিয়ারা কি হয়ে যাচ্ছে? ধর্ষিতা হয়ে যাচ্ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল এই মেয়েটি। আপনারা তো সবাই জানেন, নিউজ দেখেছেন, গতকালকে তার মৃত্যুর খবর শুনে চোখে পানি চলে আসলো। আমার ছোট্ট ছোট্ট কন্যা সন্তানরা আছে ঘরে, আমাকে জিজ্ঞাসা করে বলে যে বাবা আপনি কান্না করেন কেন? আচ্ছা বলেন, আসিয়া, দর্শিতা আসিয়ার মৃত্যুতে আমি কান্না করছি, আর আমার কান্নার চোখের পানি দেখে আমার মেয়েরা জিজ্ঞাসা করে যে আপনি কাঁদছেন কেন? এই ছোট্ট আমার মেয়েদেরকে আমি কি উত্তরটা দিব? আমার কাছে কি উত্তরটা আছে? কি নর পশু! আজকে যদি বাংলার জমিনে ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো, এই নরপশুর বিচারটা হয়ে যেত, চৌরাস্তার মোড়ে তাকে ফাঁসি দিত অথবা পাথর নিক্ষেপ করে মেরে ফেলতো। সুতরাং আমরা চাই বাংলার জমিনে ইসলাম কায়েম হোক এবং কোরআনের রাজ কায়েম হোক। এরকম নর পশু যারা আছে, এটা তো মানুষের পর্যায়ে পড়ে না, যারা মা বোনদেরকে নিয়ে সিনেমিনি খেলে, মা বোনদের ইজ্জত নষ্ট করে, মা বোনদের সম্ভ্রম নষ্ট করে, এবং মা বোনদেরকে রেপ করে, এবং যারা দর্শনকারী তাদের বিচার যেন ফাঁসি হয়, তাদের বিচার যেন কতল হয়, তাদেরকে যেন কোরআনের বিচার দিয়ে এবং পাথর নিক্ষেপ করে তাকে যেন মেরে ফেলা হয়, সেই বিচার যেন বাংলার জমিনে কায়েম হয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরকম বাংলাদেশে যেহেতু এখনো ইসলাম কায়েম হয় নাই, এরকম নর পিশাচ, নর পশু যাদেরকে আমরা সমাজে পাবো, সাথে সাথে বিচার করব। সমাজের মানুষ সবাই মিলে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। বিচার সমাজবদ্ধভাবে করবো, আমরা সমাজের মধ্যে বিচার রেখে দেব। এরা মানুষের পর্যায়ে পড়ে না। আপনার ঘরেও তো মা বোন আছে, আপনি আরেকজনের বোনকে নিয়ে, আরেকজনের স্ত্রীকে নিয়ে, আরেকজনের কন্যাকে নিয়ে টানাটানি করার আগে আপনার মা বোনদেরকে দর্শন করুন, এটাই আপনার জন্য ভালো। আপনি আপনার মা বোনদের কাছে যান, তারপরেও আরেকজনের বোন নিয়ে টানাটানি করবেন না, তারপরে আরেকটি মেয়ের জীবন নষ্ট করবেন না। ছোট্ট শিশু, কন্যা শিশুটার কি অপরাধ ছিল? আজকে বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা নাই বলে এখনো পর্যন্ত কত হাজার হাজার এরকম নরপশু মামলা হলেও জেলখানায় গিয়ে আবার ফিরে আসে। বাংলাদেশে যদি একটা দর্শিতার বিচার যদি কোরআন দিয়ে করা হয়, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে আর কখনো কোন দর্শিতার চেহারা আমাদের দেখতে হবে না।
এখন আমাদের ভয় হয়, আমাদের বাচ্চারা মেয়েরা মাদ্রাসায় যায়, স্কুলে যায়, এখন ভয় হয় কখন জানি আমার মেয়েটা দর্শনের শিকার হয়ে যাচ্ছে, নরপশুদের কবলে পড়ে যাচ্ছে। আর যদি কোরআনী শাসন ব্যবস্থা চালু থাকতো তাহলে ওই নরপশুগুলো ভয় পেত যে একজনের কল্লা তো চলে গেছে অন্যায় করার কারণে, আরেকজনকে তো পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়েছে অপরাধ করার কারণে, আমার কল্লাটাও তো কালকে থাকবে না আমি যদি এই অপরাধে লিপ্ত হই। এজন্য তো আমরা চাই বাংলাদেশে কোরআনের শাসন চালু হোক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বাংলাদেশে অন্ততপক্ষে একটি বার হলেও বাংলার জমিনে কোরআনী শাসন ব্যবস্থা চালু করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আলোচনা করছিলাম যাকাত নিয়ে, প্রসঙ্গক্রমে আসিয়ার কথা আসছে, বলছি এরকম আসিয়াদের মুখ যদি দেখতে না চান তাহলে আপনার কন্যা সন্তান, আপনার ছেলে সন্তান, এদেরকে যত্ন নিন। আমার আর আপনার ছেলে থেকেই দর্শনকারী সৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের যত্ন নিতে হবে। একটা কথা খেয়াল রাখবেন, আত্মীয় স্বজন, এই যে আপনার কন্যা সন্তানটি দর্শনের শিকার হচ্ছে কার কাছ থেকে? আপনার মেয়েটি ইফটিজিং এর শিকার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আত্মীয় পুরুষ থেকে। তো আত্মীয় পুরুষ থেকে আপনার সন্তানকে আপনি সতর্ক রাখবেন। এখন আপনার আত্মীয় বলে আপনার মেয়েটাকে আপনি বিলিয়ে দিতে পারেন না, আপনাকে আপনার মেয়ের যত্ন নিতে হবে। আপনি মাহরাম ছাড়া আপনার মেয়েকে আরেকটা ঘরে পাঠাইতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে শ্বশুর বাড়ি থেকে বেড়াতে আসলেন। কোথায় আসলেন? বেড়াতে আসলেন। ঘরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাই, যে কোনো একটা কাজে বের হয়েছে। ঘরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাই, ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বেড়াতে আসছে বাবার বাড়িতে। গভীরভাবে খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে ঘরে ঢুকিয়ে দিয়ে সালাম কালামের পরে আর ঘরে ঢুকে না, বসে আছে। সেই সকাল থেকে বসে আছে। একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পরিচিত লোক যাচ্ছিলেন পথ দিয়ে, দেখেছে বিকাল হয়ে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে না। দেখতে পাচ্ছেন, ভাই তোমাকে সকালবেলা যে জায়গায় বসে থাকছো দেখছি, এখনো বসে আছো কেন? বলে যে ঘরে আমার বিবি নাই, আমার মেয়ে বেড়াতে আসছে, এই জন্য আমি ঘরে ঢুকছি না। সুবহানাল্লাহ বলেন না? তো এখন আপনার মেয়ে, আমার মেয়ে, আমাদের কলিজার টুকরা, আমাদের অনেক আদরের, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের প্রতি উনি কেমন আচরণ করেছেন, আপনি আর আমি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও বেশি ইমানদার? আচ্ছা বলেন, বেশি ইমানদার না? মেয়ে শ্বশুর বাড়ি থেকে আসছে, আপনাকে কদমবুসি করলো, সালাম করলো। কদমবুসি করা তো ঠিক না, এটা স্বামী হোক, বাবা হোক, মা হোক, না করাই ভালো, সালাম দিলেই ভালো। তো সালাম দিছে, আপনাকে আবেগের বশীভূত হয়ে একটু জড়িয়ে তড়িয়ে ধরছে, ঠিক আছে, সমস্যা নাই, মেয়ে তো মেয়ে, কলিজার ধন, কোনো সমস্যা নেই। তবে মেয়ের প্রতি আপনার দূরত্ব বজায় রাখতে হবে, এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। শয়তান সেখানে কুমন্ত্রণা দেয়। বাংলাদেশে এমনও পরিবার আছে বাবার হাতে মেয়ে দর্শন হয়েছে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কেন হয়েছে? একই কাটে বসে ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে ফিল্ম দেখে, তো না হয়ে কি হবে? তারপরে এমনও পরিবার আছে নিজের ভাইয়ের হাতে নিজের বোন ধর্ষিতা হয়েছে, তো হবে না কেন? ভাই আর বোনকে আপনি এমন জায়গায় রাখছেন যে ভাই আর বোন একই রুমে বসে টিভি দেখছে, মোবাইল দেখছে, অশ্লীল ফিল্ম দেখছে, তো তারা এরকম শিকার না হয়ে কে হবে? আর এরপরে হাদিস শরীফে আসছে 10 বছরের ছেলের সাথে মাকে এক কাটে না থাকার জন্য। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে মায়ের সাথে ছেলে এরকম বেবিচার করছে নজির আছে, মা ছেলে খারাপ কাজ করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি আমি একটা ঘটনা এক সময় বলেছিলাম, কক্সবাজারের কথা, এগুলো না বলাই ভালো, কিন্তু শিক্ষার জন্য বলছি, যেহেতু এরকম ঘটনা বেড়েই চলছে প্রতিনিয়ত। কক্সবাজারের ঘটনা, বাবা তাকে বিদেশে, ছেলে বড় হয়েছে, মাকে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া বেবিচার করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ।
এরকম সন্তান যেন বাংলার জমিনে আর জন্ম না নেয়। জোরে বলেন আমিন। তো এগুলো কেন হচ্ছে? এগুলো আপনার আর আমার অযত্নের, যত্ন না নেওয়ার কারণে, হাদিস না মানার কারণে, কোরআন না মানার কারণে। আল্লাহর রসুল বলছে আপনার ছেলে 10 বছরের পরে আপনার কাটে থাকবে না, ঘুমাবে না। এটা ইসলাম। আপনার ছেলেকে নিয়ে আপনি জড়াইয়া ঘুমাচ্ছেন, তো আপনার ছেলে আপনাকে রেপ না করে কে করবে? আপনার ছেলে 10 বছরের ছেলেকে নিয়ে আপনি এক কাটে ঘুমানো তো নিয়ম নাই, আপনি ঘুমাচ্ছেন কেন? এরপরে 7 বছরের মেয়েকে আপনার বাবার কাটে রাখতেছেন কেন? আমি আমার মেয়ে যখন 7 বছর হয়েছে তার রুম পর্যন্ত আলাদা করে ফেলেছি। এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। আমার মেয়ে আমাকে এখনো পর্যন্ত এসে জড়াইয়া ধরে কাঁদে উঠে যায়, আমি দূরত্ব বজায় রাখি, কিন্তু আদর, ভালোবাসা, মোহাব্বত তার জন্য এখানে দিলে জমা করে রেখেছি। এটা ইসলাম। আপনাকেও করতে হবে। না হয় আপনার ভিতরে, আপনার কন্যা সন্তানের ভিতরে এসে শয়তান এসে কুমন্ত্রণা দেবে, অপরাধ সংগঠিত হবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, আমি যাকাতের বিষয়ে কথা বলছিলাম, আবারও যাচ্ছি যাকাতের কাছে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করছেন, যাকাত কেন দেবেন জানেন? যাকাত যদি না দিয়ে স্বর্ণ গচ্ছিত করে রেখে দেন, যাকাত যদি না দিয়ে রূপা গচ্ছিত করে রেখে দেন, যাকাত যদি না দিয়ে আপনি সম্পদের পাহাড় গড়েন, তাহলে কি হবে? জাহান্নামের ভিতরে নিয়ে ওই সম্পদগুলোকে আগুনের কয়লা বানায়া আপনার শরীরের সামনে, পেছনে, চতুর্পাশে, মুখে, পৃষ্ঠদেশে ছেকা দেবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে যাকাত দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। তো যাকাত কারা দিবে? কাদের উপর যাকাত ফরজ? যাদের ঘরে বা যাদের মুসলমান পরিবারের, মুসলিম উম্মার সন্তান সন্ততি, পরিবার পরিজনের যাদের কাছে 7.5 তুলা বা 7.5 ভরি স্বর্ণ অথবা সেই পরিমাণ টাকা, অথবা 52.5 তুলা রূপা, অথবা সেই পরিমাণ সম্পদ কিংবা সেই পরিমাণ টাকা গচ্ছিত থাকে। তবে রূপার ক্ষেত্রে, টাকা পয়সা সম্পদের ক্ষেত্রে গিয়া রূপাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেহেতু যাকাত যখন ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, মদিনায় দ্বিতীয় হিজরিতে যাকাত ফরজ হয়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। তো তখন ছিল রূপা। তো রূপা কেন্দ্রিক যাকাতের বিধান চালু করা হয়েছে। তো 52.5 তোলা রূপা কিংবা সেই সমপরিমাণ টাকা যার কাছে থাকবে তাকে যাকাত দিতে হবে 2.5%। যেমন ধরুন, এখন বর্তমান বাজার দরে যদি 52.5 তোলা রূপার টাকা 60,000 কিংবা 70,000 কিংবা 80,000 ধরেন, এটা একটা এক্সাম্পল। 80,000 টাকা যদি হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে যদি 80,000 টাকা থাকে, আপনার খরচ তরচ শেষ হওয়ার পরে, খাবার দাবার যাওয়ার পরে 1 বছর যদি 80,000 আপনার অ্যাকাউন্টে থাকে, ওই 80,000 থেকে আপনাকে 2.5% আপনাকে হিসাব মিলিয়ে যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। 60,000 হলে 2.5 ওখান থেকে যা আসে তা দিতে হবে। এরপরে আসুন, যাদের ঘরে 7.5 ভরি স্বর্ণ নাই, তাদেরকে যাকাত দিতে হবে না। তবে তাদের ঘরে খরচ বাদে 1 বছর মালিকানাধীন 1 বছর 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা, ধরেন 60,000 বা 80,000, এগুলো যদি গচ্ছিত থাকে, তাকে কি দিতে হবে? যাকাত আদায় করতে হবে, যদিও তার ঘরে কি নাই? 7.5 ভরি স্বর্ণ নাই। আসুন, আমরা যাকাত কাদেরকে দেব, যাকাত কাদেরকে দিতে পারি, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানাস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানাস সাবিল
ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। যাকাতের আমি বিস্তারিত বর্ণনা, গবেষণামূলক বর্ণনা যদি দিতে যাই অনেক লম্বা সময় লাগবে। সময় যেহেতু স্বল্প, আমি মোটা দাগের কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা তাওবার ৬০ নং আয়াতে ঘোষণা করেন ৮টি খাতে যাকাত প্রদান করতে হবে। কয়টি খাতে? ৮ খাতে। ১ নাম্বার হলো ফুকরা, ফকির, ওয়াল মাসাকিন এবং মিসকিনদেরকে, অসহায় এবং নিঃস্বদেরকে, ফকির এবং মিসকিনদেরকে। ১ নাম্বার ফকির, ২ নাম্বার মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, আর যাকাত উত্তোলনের কাজে, যাকাতের কাজে, যাকাত বন্টনের কাজে যারা জড়িত তারাও যাকাতের টাকা খাইতে পারবে, তাদেরকেও দেওয়া যাবে। তাহলে ৩ নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনের কাজে, যাকাত বন্টনের কাজে যারা কাজ করে তারাও যাকাত খাইতে পারবে। ৪ নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তরকে আকর্ষিত করার জন্য ইসলামের দিকে, আল্লাহর দিকে হিন্দুদেরকেও কি দেওয়া যাবে? ও মুসলিমদেরকেও। আপনার প্রতিবেশী একজন মুসলিম, অসহায়, গরিব, হতদরিদ্র, তাকে ইসলামের সৌন্দর্য বোঝাবার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তার অন্তরটা যেন ইসলামের দিকে দুর্বল হয়ে যায়, একটা সময় যেন কালিমা পড়ে নেয়, একটা সময় যেন ইসলামকে গ্রহণ করে, সেজন্য হিন্দুদেরকেও, মুসলিমদেরকেও, কাফেরদেরকে পর্যন্ত কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে, তাদের অন্তরটাকে আকর্ষিত করার জন্য। এরপরে ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন, দাস মুক্তির জন্য এবং ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য। এখন যেহেতু দাস নাই, আগে দাস প্রথা ছিল, এখন দাস নাই, কেনা গোলাম নাই, দাস দাসী নাই, এজন্য এটা আপাতত রাখেন আমার বন্ধুগণ। এরপরে হচ্ছে ঋণগ্রস্ত। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন মধ্যম পন্থা অবলম্বন করে, মধ্যবিত্ত। এ সমস্ত মানুষগুলো কারো ধারে যাইতে পারে না, কারো কাছে যাইতে পারে না, কঠিন সময় পার করছে। আপনি দেখছেন যে সে ঋণগ্রস্ত, দিনে এনে দিনে খেতে 12টা বেজে যাচ্ছে, কিন্তু ঘরটা সুন্দর, পরিপাটি পোঁছ পাছ নিয়ে চলাফেরা করে মধ্যবিত্ত লোক, কিন্তু তাদের ঘরে, তাদের খাবারের থলের ভিতরে ইঁদুরে কেরাটি খেলতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাদের কাছে গিয়া, তাদের খোঁজ খবর নিয়া, তাদের ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ পরিশোধ করে দিয়া, ঋণ পরিশোধের কাজে সহযোগিতা করা, যাকাতের টাকা থেকে আপনি দিতে পারবেন। এরপরে আমার বন্ধুগণ ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ইসলাম কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের কর্মী যারা, আল্লাহর রাস্তায় যারা কাজ করে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, আল্লাহর রাস্তায় যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে বলা হচ্ছে ওয়াবানাস সাবিল, সর্বশেষ 8 নাম্বার যেটা ওয়াবানাস সাবিল, মুসাফির ব্যক্তি যারা, হঠাৎ একজন মুসাফির পেয়েছেন, দূর থেকে এসেছে, বিপদে পড়ে গেছে, তাকেও আপনি যাকাতের টাকা দিতে পারবেন। এই 8টি খাত ব্যতীত অন্য জায়গায় যাকাত দেওয়া যাবে না। তবে যাকাতের টাকা, যাকাতের সম্পদ আপনারা বন্টনের সময় কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে নিকটাত্মীয় যারা অসহায় আছে, নিকটাত্মীয় যারা দুরবস্থায় আছে, তাদেরকে যাকাতের টাকা দেওয়া বেশি আফজল। এখন তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, নিকটাত্মীয়রা উপরের দিকে যাক এটা চায় না, বলে যে আরো নিচে যাক, সমস্যা নেই। যদি বলেন না নাউজুবিল্লাহ, এমন ভাবে নিকটাত্মীয়দেরকে আপনি যাকাতের টাকা দেবেন, আপনার যাকাতের টাকা যা এসেছে তা একজনকে দেবেন, সে যেন আগামী বছর আর আপনার কাছে যাকাতের টাকা নিতে না হয়, সে যেন নিজেই যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের দেশের যাকাতের সিস্টেম জানেন, যে একটা লুঙ্গি, শাড়ি, তারপরে তাও আবার বাজারের মানে সবচেয়ে নিকৃষ্ট লুঙ্গি যেটা, নিকৃষ্ট শাড়ি যেটা, এই শাড়ি, ব্লাউজ, লুঙ্গি, এগুলো দিয়া যাকাত দেওয়া, এগুলো আল্লাহ পছন্দ করে না। আপনার যাকাতের নিয়মটা কেমন আপনি দেখেন।
আপনার পাশে দুরবস্থায় একজন লোক আছে, ফকির, অসহায়, তাকে আপনি এমন ভাবে জাকাত দেন, আপনার সব টাকা হিসাব করে 5 লক্ষ টাকা জাকাত আসছে, এই 5 লক্ষ টাকা একজনকে দেন, সে যেন এমন একটা ব্যবসা করতে পারে আগামী বছর সে যেন নিজেই থেকে জাকাত দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই জাকাতের সিস্টেম। আর আপনি জাকাত দিচ্ছেন মানুষকে দেখাবার জন্য, অমুক আসছে তমুক আসছে, জাকাতের শাড়ি দেবে, লুঙ্গি দেবে, লাইন ধরায়া আপনি রমজান মাসে মানুষকে রোজা অবস্থায় মেরে ফেলেন। এরকম নজির বাংলাদেশে আছে না নাই? জাকাতের টাকা নিতে গেছে, লাইন ধরাইছে, জাকাতের লুঙ্গি শাড়ি নিতে গেছে, লাইন ধরছে, সেখানে রোজা অবস্থায় গরমে গরমাক্ত হয়ে মরে গেছে। এমনও বাংলাদেশে প্রত্যেক বছর নিউজে আমরা হেডলাইন দেখি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো জাকাত না, এগুলো জাকাত না, এগুলো আল্লাহর সাথে ফাইজলামি, আল্লাহর সাথে তামাশা, আল্লাহর সাথে কি করা? ফাইজলামি করা। বরং আপনি আল্লাহর সাথে ফাইজলামি করতেছেন না, আল্লাহর সাথে আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন না, আল্লাহ আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করছে। কেননা আপনি ইসলাম বুঝেন নাই, আপনি কোরআন বুঝেন নাই। আল্লাহ আমাদের সবাইকে, যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, আলেম ওলামাদের শরণাপন্ন হয়ে জাকাতের বিধান জেনে সুন্দরভাবে জাকাতের টাকাগুলো বন্টন করবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, জাকাত যদি আপনি প্রদান করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং নামাজ প্রতিষ্ঠা করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন আল্লাহ, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাত, কবর, ফুলসিরাত, হাসর, কোথাও তাদের দুশ্চিন্তা এবং ভয় থাকবে না। এটা হচ্ছে আল্লাহর পুরস্কার। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যারা সম্পদের পাহাড় গড়েছে কিন্তু যাকাত আদায় করে না ঠিক মতো, তাদের ব্যাপারে লম্বা লম্বা 2টি হাদিস। এই হাদিসগুলো আমি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, সময় স্বল্পতার কারণে আমি আরবি ইবারত না বলে বাংলায় বলে দিচ্ছি। কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা আল্লাহর পক্ষ থেকে সম্পদ পেয়েছে, সম্পদশালী হয়েছে, কোটিপতি হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, স্বর্ণের রূপের মালিক হয়েছে, তারা যথাযথ যাকাত যারা দেয় নাই, দান খয়রাত করে নাই, কিয়ামতের ময়দানে এমন একটা সাপ, 2টা কালো দাগ থাকবে মাথায়, এবং সেই সাপ ওই কোটিপতি সম্পদশালী যে যাকাত দিত না, দান খয়রাত করতো না, তার দিকে গিয়ে আসবে, জাহান্নাম থেকে আসবে, এসে তার গলায় ওই সাপটা পেঁচিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের গলায় ওই সাপগুলোকে পেঁচিয়ে দেওয়া হবে, 2টা কালো দাগওয়ালা সাপ, এবং তাকে পেঁচিয়ে ধরবে, গলায় ঝুলে পেঁচিয়ে ধরবে। মনে করেন সাপটা পুরা শরীরটাকে পেঁচিয়ে ধরবে এবং গলায় ঝুলে এরকম করে আসবে, এসে কি করবে? হাদিসের ভাষা থেকে বলছি, এসে বলবে, আনা মালুকা ও আনা কানজুকা, ও গুলাম, ও আল্লাহর বান্দা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি কৃপণতা বশত দান করো নাই, যাকাত দাও নাই, সাদাকা করো নাই, ফিতরা দাও নাই, আমি সেই সম্পদ। এরকম বলে বলে, আনা মালুকা আনা কানজুকা বলে বলে 2 গালে তাকে চুবল মারতে থাকবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এমনে ঘরের কোনায় কোনো সাপ দেখলে ওই ঘরে আর কেউ ঘুমায় না। যে রাস্তা দিয়ে একবার সাপ দেখে কেউ, ওই রাস্তা দিয়ে আর পথ চলে না রাতের অন্ধকারে। এগুলো দুনিয়ার সাপের কথা বলছি। এবার চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের সাপ আপনার সামনে এসে আপনার গলায় পেঁচিয়ে বলবে, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ কৃপণতা বশত তুমি দান করতে না, যাকাত দিতে না, ফিতরা দিতে না। এরকম করে করে সুবল মারবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আবার প্রত্যেক দিন সকালবেলা সুবহের সময় 2টা ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয় আল্লাহর কাছে দোয়া করে, ওই 2টা ফেরেশতা, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাকা ওয়া ইয়াকুলুল আখিরু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, যারা দান করে তাদেরকে তুমি যথাযথ দানের প্রতিদান দিন। জোরে বলেন না আমিন। প্রত্যেক দিন ফজরের সময় একটা ফেরেশতা এসে বলে, আল্লাহ, যারা দান করে দানের প্রতিদান দিন। আচ্ছা বলেন তো, ফেরেশতা দোয়া করে, আল্লাহ কবুল করবে না? করবে। সুতরাং কাজেই নিয়মিত দান করেন, যাকাত দেন। আর একটা ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ, যে কৃপণের ঘরের কৃপণ, যে দান করে না, তাকে আপনি ধ্বংস করে দিন, বিতাড়িত করুন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যারা কৃপণ, ফকির আসলে বিদায় করে দেয়, না দিয়ে তাদেরকে বচ্ছনা করে, খারাপ ভাষায় কথা বলে, ওই সমস্ত মানুষগুলো কৃপণের ঘরের কৃপণ, যারা দান করে না, সাদাকা করে না, যাকাত দেয় না।
তো তাদের বেলায় ফেরেশতা দোয়া করে কি ধ্বংসের দোয়া। আচ্ছা বলেন, তাদের ধ্বংসের দোয়া করে ফেরেশতা, আল্লাহ কি ধ্বংস করে দিবে না? দুনিয়া এবং আখিরাত দুটাই ধ্বংস হবে কৃপণদের জন্য। সুতরাং আমাদেরকে কৃপণতা পরিহার করে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদগুলো দিয়েছে, যার যে পরিমাণ আছে সেই পরিমাণ থেকে, যার যে জায়গাতে আছেন আপনি, যে অবস্থানে আসেন সেই অবস্থান থেকে আল্লাহ তাআলা আমাদের যথাযথ যাকাতের বিধান বন্টন করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, যেহেতু আরেকটা বিষয় আছে ফিতরা। যাকাত হচ্ছে আপনার আর্থিক ইবাদত। এতক্ষণ ধরে আমি যাকাতের কথা বললাম কোরআন এবং হাদিসের আলোকে। এই যাকাতের কথা যদি আমি আরো আলোচনা করতে চাই বিশদভাবে, পুঙ্খানুপুঙ্খ রূপে, ভেঙে, তাহলে এটা অনেক সময়ের ব্যাপার। আমার আরো কমপক্ষে 1.5-2 ঘন্টা সময় লাগবে। এবার আমি আসি, সময় যেহেতু শেষ, অল্প কথায় আমি আপনাদেরকে ফিতরার কিছু কথা বলে দেব। আমরা কক্সবাজারের জাতীয় ইমাম সমিতি এবং ইমাম পরিষদ, আরো অন্যান্য যারা ইসলামিক ব্যক্তিত্বরা রয়েছেন, ইসলামিক স্কলার্সরা রয়েছেন, আমরা সবাই বসেছিলাম। বসে বর্তমান বাজার দরের দিকে লক্ষ্য রেখে কোরআন এবং হাদিসের আলোকে আমরা ফিতরার বিষয়টি নিয়ে ধারণ করেছি। সেটা হচ্ছে যারা নিম্নবিত্ত, মোটামুটি নিজেরা খায় চলে, নিজের হাতে কিছু করতে পারে, চাকরি করে, ব্যবসা করে, মাথার ঘাম জড়িয়ে আয় করে, এ সমস্ত মানুষের ফিতরার বিধান হচ্ছে নিম্নবিত্তদের জন্য 85 টাকা। কয় টাকা? 85 টাকা। মধ্যবিত্ত যারা আছে, মোটামুটি কারো কাছ থেকে নেওয়াও লাগে না, দেওয়াও লাগে না, খাইতে পারে, চলতে পারে, এটা মধ্যবিত্ত। তারা আবার 85 টাকা দিলে হবে না, তাদের জন্য 850 টাকা। তাদের জন্য কয় টাকা? 850 টাকা। এটা হচ্ছে খেজুরের দাম মধ্যবিত্তদের। এরপরে কিশমিশের যেটা, সেটা হচ্ছে আমরা 2000 টাকা। এটা হচ্ছে উচ্চবিত্ত, যারা খায়, খেয়ে দেয়ে জমা আছে, আবার চলার জন্য নিজের গাড়ি বাড়িও আছে, এরা হচ্ছে উচ্চবিত্ত। এদের জন্য 2000 টাকা। এরা 850 টাকা দিলে হবে না, এরা 85 টাকা দিলে হবে না, গতানুগতিক ফিতরা দিলে হবে না। এই ফিতরা কি করবে আপনার? এই যে আপনি সারা মাস রোজা রাখলেন, অশ্লীল কথা, ছোটখাটো ঘটে যাওয়া গুনাহ, খারাপ বাক্য, মুআমালাতের ক্ষেত্রে গিয়া কিছু অশালীন ব্যবহার হয়ে যাওয়া, আপনার রোজা রেখেছেন, সবকিছু করেছেন, কিন্তু কিছু গুনাহ হয়ে যায়, আমাদের অপরাধ হয়ে যায়। 11 মাসের ঠেলা ছিল, তো 11 মাস আমাদেরকে শয়তান কুমন্ত্রণা দিয়েছে। এই কুমন্ত্রণার ঠেলা এসে রমজান মাসে আমাদেরকে অপরাধ সংগঠিত করায়। এই সমস্ত ছোটখাটো অপরাধ যেগুলো হয়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের কি করে দেয়? মুক্ত করে দেয়, মাফ করে দেয়। এজন্য ফিতরার বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব কি করেছেন? ফরজ করেছেন। যদিও আমাদের জন্য সুন্নাত, ফিতরা দেওয়া সুন্নাত, তবে আপনি ফরজের সওয়াব পাবেন, যাকাতের সওয়াব কখন? আপনি ঈদগাহে আসার আগে যদি ফিতরা দিয়ে দেন। ঈদগাহে আসার আগে মানে রমজান থেকে শুরু করে এখন থেকে আপনি যদি ঈদগাহের মাঠে আসার আগে পর্যন্ত ফিতরার টাকা বন্টন করে দেন, মাথা পিছু 85 টাকা, মাথা পিছু 850 টাকা, মাথা পিছু ক্যাটাগরি অনুসারে 2000 টাকা, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। এভাবে যদি আমরা ঈদগাহের ময়দানে আসার আগে আদায় করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পরিপূর্ণরূপে যাকাত আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় হাজরিন, ফিতরা এবং ইতিকাফ, লাইলাতুল কদর, এই বিষয় নিয়ে আগামী জুমায় আলোচনা হবে। আজকে যাকাত এবং ফিতরা নিয়ে কিছু আলোচনা হলো, ইনশাআল্লাহ আগামী জুমাগুলোতে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনাগুলো, সময় শেষ, এই আলোচনাগুলো আমাদেরকে